আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আপনাকে দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের শুরুতেই সালাম দিয়ে নিয়েছি। অবশ্যই দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন আমার সালাম নেবেন। এটা আজকে মুরগির মাংস ভুনা করতেছি, মানে ঝোল রান্না করতেছি আলু দিয়ে। মেয়ের আবদারে বাবা পূরণ করবে না, এটা কখন হয়? মেয়ে আবদার করছে, সে গোস্ত খাবে, আর মেয়ের আবদারে বাবা গোস্তও নিয়ে চলে এসেছে। এই যেখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে যে পেঁয়াজ, দারচিনি, সাদা এলাচ এগুলো দিয়ে দিছি। আর ওই ফাঁকে আমি মাংসটা ভালোভাবে আলু আর মাংস ধুয়ে নিছি। আর এই ফাঁকে এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আলু আর মাংস ধুয়ে নেওয়ার পরে যেখানে জিরা ফোড়নটা দিয়ে দিলাম। আর ওই ফাঁকে আলু মাংস ধুয়ে নেওয়ার পর আমি তার ভিতর আদা রসুন বাটা, লবণ, হলুদ, কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে নিছি। আর যেখানে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। মেয়ে আবদার করছে, আর বাবা কখনো পূরণ করবে না, সেটা কখনোই হতেই পারে না। এই যেখানে তেলানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমরা গ্রামের অতি সাধারণ ঘরের বৌমা, অতি সাধারণ ঘরের মেয়ে। আমি ভালোভাবে উচ্চশিক্ষিত না, আমি ভালোভাবে গুছিয়ে কথাও বলতে পারি না। আমি যেভাবে অতি সাধারণভাবে চলি সেইভাবে আপনাদের সাথে ভিডিওতে কথাবার্তা বলি, রান্নাবান্না শেয়ার করি। আমি ভালোবেসে রান্নাবান্না আপনাদের মাঝে তুলে ধরি। আমি তেমন কিছু রান্নাবান্না পারি না, আমি যেটুকুই পারি সেটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যদি ভালো লাগে আপনাদের বোনের রান্নাবান্না, অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা চাইলে আমাদের খুব শীঘ্রই মনিটাইজেশনের ব্যবস্থা করে দিতে পারেন, আপনারা ভালোবাসা দিতে পারেন। আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন, আমি কখনো এই ভালোবাসার কৃতজ্ঞতা ভুলতে পারবো না। কারণ এই ইউটিউব জগতে আসার পিছনে আমার অনেক অনেক কাহিনী আছে। আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে অবশ্যই একদিন লাইভে এসে আমি আর আপনাদের ভাইয়াকে সব কিছু বলবো। এই যেখানে ভালো করে মাংসটা আমি উল্টে পাল্টে ভালো করে আমি কষাই নিচ্ছি। অবশ্যই মুরগির মাংস ভালো করে কষাই নিলে খেতে ভালো লাগে, আর ভাজা ভাজা করলে তো আরও ভালো লাগে। যেখানে কষানোর পর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, যেহেতু মেয়েদের আবদার ঝোল খাবে এই জন্য ঝোলই রান্না করে দিচ্ছি। গামাখা আমি ঝোল করবো, এখানে ঝোলটা দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে আমার রান্না হওয়ার শেষ পর্যায়ে। আপনাদের কাছে যদি রান্না ভালো লাগে অবশ্যই এই বোনটির পাশে থাকবেন। আপনাদের কাছে বারবার আমি অনুরোধ করেছি, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আর অবশ্যই লাইক করে পুরো ভিডিও দেখে নেবেন। সবাই ভালো থাকবেন।